আমার বাবাজির মুখ থেকে আপনারা খুব ভালো ভালো কথাবার্তা শুনলেন। তারপর আমার বাবাজি কেয়ামও পড়লেন, আপনারা শুনলেন। খালি দোয়ার অপেক্ষায় আছে। আমি দু একটা কথা বলছি, বেশি না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله أكبر الله أشهد أن لا إله إلا الله. اللهم صل على माशाअल्लाह। আজকের এই মাহফিল, মোবারক মাহফিল, জামিয়াতে উলামা বাংলার অনেক সদস্য এখানে এসে হাজির হয়েছেন। জামিয়াতে উলামা বাংলা এই যে সংগঠনটা মুজাদ্দেদ জামানের জীবনের শেষ সংগঠন, যেটা মির্জা হুজুর পীর কেবলার বড় সাহেবরা আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর এটা শেষ সময়ে ধরে রাখলেন, কায়েম করে দিয়ে গেলেন। মাশাআল্লাহ, আমরা সকলেই জামিয়াতে উলামা বাংলার ভক্ত, আমরা এখানে হাজির হয়েছি। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ, আমরা এখানে হাজির হয়েছি। মুখতাসার করে, সংক্ষেপ করে দু একটা কথা বলে দোয়া করব, বেশি সময় না। আমি গুনাহগার আপনাদের খেদমতে হাজির হয়েছি। প্রতি বছর এনারা ছাড়েন না, দাওয়াত দেন, এসে হাজিরা দিয়ে অনেক ব্যস্ততার ভিতর দিয়েও আসতে হয়। তো আল্লাহ পাক নিয়ে এসেছেন, আপনারা আমাকে চেনেন সকলেই, বলার কিছু দরকার লাগে না। আব্বাজান পীরনগর শরীফের হুজুর পীর কেবলা 117 বছর হায়াতে ছিলেন। মুজাদ্দেদ জামানের বেয়াতে ইয়াফতা, সোহবতে ইয়াফতা ছিলেন। আমি তার গুনাহগার বড় সাহেবজাদা, বড় ছেলে আপনাদের খেদমতে হাজির হয়েছি। আর একটা পরিচয়, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলার আমি জামাতা, গুনাহগার আপনাদের ভাই, আপনাদের খেদমতে হাজির হয়েছি। ফরিংখোলা সিনিয়র মাদ্রাসায় 41 বছর শিক্ষকতা করেছি। আল্লাহ পাকের রাসূল একটু হাদিসের গোলামি আল্লাহ করিয়েছেন, আপনাদের খেদমতে হাজির হলাম। আজকে বলার উদ্দেশ্য হলো, আজকের মাহফিলের উদ্দেশ্য একটু সওয়াব রেসানি। মুজাদ্দেদ জামান এই মাহফিলের নাম দিয়ে গেলেন মাহফিলে ওয়াজ দরসি মানে ইসালে সওয়াব। ওয়াজ নসিহতের মাহফিল, দ্বীনি আলোচনার মজলিস, তসহ সওয়াব রেসানির মজলিস। কিছু দ্বীনের কথা, শরীয়তের কথা, ঈমানের কথা, আমলের কথা, হারামের কথা, হালালের কথা যা শুনছিলেন, এগুলো সাথে সাথে একটু সওয়াব রেসানি। বাপ কবরে, মা কবরে, দাদা-দাদি কবরে, নানা নানি কবরে, ইমানদার মানুষগুলো কবরে পড়ে আছে, এদের সম্পর্কে আমরা একটু দোয়া খায়ের করব। এই দোয়া খায়ের মাহফিল, এ সম্পর্কে হাদিস শরীফে এসেছে, রাসূল পাকের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাদকা করি, দান করি, খায়রাত করি, লে মাউতেনা, আমাদের মৃত আপনজনদের জন্য। বাপ কবরে, মা কবরে, ভাই কবরে, বোন কবরে, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন সব কবরে পড়ে আছে। তাদের কথা আমাদের মনে পড়ে যায়, তাদের ভালোবাসার কথা মনে জাগলে চোখ দিয়ে পানি ঝরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তাদের উদ্দেশ্য করে সাদকা করি, দান করি, খায়রাত করি, লে মাউতেনা, আমাদের মৃত আপনজনদের উদ্দেশ্যে। হাল ইয়াসেলো ইলাইহিম, হাল মানে কি? ইয়াসেলো মানে পৌঁছায়, ইলাইহিম মানে তাহাদের নিকটে। ইয়া রাসূলুল্লাহ, এই সওয়াব কি তাদের কাছে পৌঁছায়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বললেন, ক্বালা ইয়াসেলো ইলাইহিম,
ওয়া ইয়াফরাহুনা। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বিশ্ব নবী আর অন্যদিকে দেখি বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক। আল্লাহ নবী একদিকে যেমন বিশ্ব নবী, অপর দিকে তিনি বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক। কোন শিক্ষকের দাম বেশি? যে শিক্ষক যত ভালো বোঝাতে পারেন সেই শিক্ষকের দাম তত বেশি। দেখেন রাসূলে পাক কি উত্তর দিলেন। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাদকা করি, দান করি, খায়রাত করি লেমাউতে না, আমাদের মৃত আপনজনদের জন্য। বাপের কথা মনে পড়ে যায়, মায়ের কথা মনে পড়ে যায়, ভাইয়ের কথা মনে পড়ে যায়, দাদির কথা মনে পড়ে যায়, তারা কবরে পড়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, তাদের কথা মনে করে সাদকা করি, দান করে, খায়রাত করি লেমাউতে না, আমাদের মৃত আপনজনদের জন্য। হালিয়া সেলো ইলাইহিম, এগুলো কি তাদের নিকট পৌঁছায়? আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন, কালা ইয়াসেলো ইলাইহিম, হুজুর বললেন, হ্যাঁ, তাদের নিকট এই সওয়াবগুলো পৌঁছে যায়। যখন তাদের কাছে সওয়াবগুলো পৌঁছায়, ওয়া ইয়াফরাহুনা, তারা বড়ই আনন্দিত হয়, তারা বড়ই খুশি হয়ে যায়। কামা তাফরাহুনা বিল হাদায়া, কামা মানে যেমন, তাফরাহুনা তোমরা আনন্দিত হও, বিল হাদায়া কেউ তোমাকে উপঢৌকন দিলে তুমি তার উপর যেরূপ আনন্দিত হও। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে বাপ মায়ের জন্য কিছু করতে হবে না? হবে নি? করতে হবে তো। তারা আমাদের কিছু করে গেছে না যায়নি? করে গেছে তো। তাহলে আমরা তাদের কাছে ঋণী কিনা? ঋণটা পরিশোধ করার জন্য কিছু না কাজ করতে হবে। সাদকা করুন, দান করুন, খায়রাত করুন, সওয়াব রেসানি করুন, ইসালে সওয়াব করুন। আরবিতে বলা ইসালে সওয়াব, সওয়াব পৌঁছানো, এই সওয়াব পৌঁছানোর মজলিস। আর একটা কি? আর একটা ফার্সিতে বলা ইসা কি বলা হয়? সওয়াব রেসানি, সওয়াবকে পৌঁছানো, এই সওয়াব পৌঁছানোর মাহফিল। আল্লাহ কোরআনে বলছেন কি, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ভালো কাজ করলো আমি আল্লাহ তাকেই বদলা দেব। আপনি কোরআন পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, আর সওয়াবটা বাপকে আল্লাহ দিবেন না, আপনাকেই দিবেন। আপনি সওয়াব আপনার নামে আমলে আল্লাহ সওয়াব দিলেন, আপনি বললেন আল্লাহ আমি যা তেলাওয়াত করলাম, যদি এর কিছু সওয়াব দান করেন, ভুল খাতা মাফ করে যদি কিছু সওয়াব দান করেন, এই সওয়াবটা আমার বাপের রুহে পৌঁছে দেন, তখন আল্লাহ তার রুহে পৌঁছে দিয়ে থাকেন। বোঝাতে পারলাম? বুঝতে পারলেন? তাহলে আপনি তেলাওয়াত করলে কাকে আল্লাহ সওয়াব দেবে? আপনাকেই। আপনি যখন বললেন আল্লাহ আমি যা তেলাওয়াত করেছি এর বিনিময়ে যদি কিছু সওয়াব দান করে, এই সওয়াবটা আমার বাপের রুহে পৌঁছে দেন, আমার মায়ের রুহে পৌঁছে দেন। রাসূলুল্লাহ জানাচ্ছেন, হ্যাঁ, তখন বাপ মায়ের কাছে আল্লাহ সওয়াবটা পৌঁছে দেন। যখন সওয়াবটা পৌঁছে দেন, কেমন ভাবে পৌঁছান? কতটা ওজনে, কতটা কেজি হয়? আমার এই মর্মে বাইহাকি শরীফ ইমানের বাবে রাসূলুল্লাহ বলেন, মাল মাইয়াতু ফিল কবর ইল্লা কাল গরিক। আমার সাহাবারা, তোমরা কি জানো তোমাদের বাপ মা, মুরব্বী, ইমানদার যারা কবরে পড়ে আছেন তারা কি হালে আছেন জানো? একটা ডুবন্ত মানুষের মতো, একটা নিমজ্জিত মানুষের মতো হয়ে গোনার সাগরে হাবুডুবু খায়, দোয়ার আশা করে নিজের আপনজনের নিকটে। যথাক্রমে রাসূলুল্লাহ নাম উল্লেখ করলেন, মিনা আবিন, নিজের বাপের নিকটে, আও উম্মিন, অথবা নিজের মায়ের নিকটে, আও আখিন, অথবা নিজের ভাইয়ের নিকটে, আও সাদিকিন, অথবা নিজের বন্ধু নিকটে। আল্লাহ নবী বলেন, দুনিয়ার ভিতরে যদি তার জন্য কেউ ইমানদার সামান্য কোনো দোয়া খায়ের করে দেয়, সওয়াব রেসানি করে দেয়, আল্লাহ যখন ইমানদারের কাছে ওই সওয়াবটা পৌঁছে দেন, কাল জাবালে, কা মানে মতো, জাবালুন মানে পর্বত, আল্লাহ রহমতের পাহাড়ের মতো করে আল্লাহ সওয়াবখানা পৌঁছে দিয়ে থাকে। ভাই সেই সওয়াব রেসানির মজলিস, হ্যাঁ, আজকে আমরা হাজির হয়েছি এই রহমতি মাহফিল, এই সওয়াব রেসানির মাহফিল। আমি বড় হুজুর কেবল আসলে বহু জেলায় জলসায় গেছি, বড় হুজুর কেবল আসলে বহু জেলায় জলসায় গেছি, মেজর হুজুর কেবল আসলে গেছি বহু জায়গায়। আমি ছোট হুজুর কেবল আমার শ্বশুর সাহেব, তার সঙ্গে আমরা আসাম পর্যন্ত গেছি, বাংলাদেশ এতে গেছি, মালদাতেও গেছি। বুঝতে পারছেন? বহু জেলাতে আল্লাহ নিয়ে গেছেন। আমি সব ওয়াজ শুনেছি, তাদের ওয়াজ আপনারাও শুনে আলহামদুলিল্লাহ। এই সুন্দর মাহফিল, সওয়াব রেসানির মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল, আল্লাহ পাক এই মাহফিলে হাজির করেছেন। বাপকে মনে পড়ছে এই মাহফিলে, মাকে মনে পড়ছে এই মাহফিলে, দাদা দাদিকে মনে পড়ছে এই মাহফিলে। এই মাহফিলের বড় গুরুত্ব আছে, বড় মর্তবা আছে। আরেকটা কাজ কি? আরেকটা হলো ভাই আমার,
সেহা সেত্তে হাদিস বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ। এছাড়া যে সমস্ত বড় বড় বিদ্বান ছিলেন, আজ কোরআনের হাফেজ বহু দেখতে পাচ্ছেন, হাদিসের হাফেজ দেখতে পান না। হাফেজুল হাদিস একজনের নাম বলছি, যার নাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি বিভিন্ন হাদিসকে চয়ন করে নিয়ে একটি কিতাব লিখলেন আরবিতে, হাদিসের কিতাব, যার নাম হলো আল মুনাব্বিহাত। আল মুনাব্বিহাত সম্পূর্ণ আরবিতে, উর্দু নাই, তার মানে নাই, হারকাত দেওয়া নাই, যে জবর দেওয়া নাই। এই আল মুনাব্বিহাতের মধ্যে রাসূলুল্লাহর একটা হাদিস এনেছেন। এই হাদিসে কি বলা হলো? আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইয়িতা কামা ইউহি বিহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার। এই হাদিসে বলা হয়েছে, রাসূল পাক বলেন, তোমরা আলেম হাক্কানীদের মাহফিলে, কিতাবী আলেমদের মাহফিলে, জ্ঞানী পণ্ডিতদের মাহফিলে তোমরা যাও, যাওয়াটা জরুরি মনে করো, অবশ্য কর্তব্য মনে করো। আলেম হাক্কানীদের মাহফিলে যাও, কুতুবে রাব্বানীদের মাহফিলে যাও, জ্ঞানী পণ্ডিতদের মাহফিলে যাও, গিয়ে তাদের পাণ্ডিত্যপূর্ণ কথাগুলো শোনো, আল্লাহর কথা, নবীর কথা জান দিয়ে তোমরা শোনো, মহাব্বতের সঙ্গে শোনো। শুনলে কি হবে? ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইয়িতা। তাদের নসিহতগুলো শোনার বদৌলতে আল্লাহ তোমাদের মরা অন্তরকে, মৃত অন্তরকে আল্লাহ জীবিত করে দিবেন। সুবহানাল্লাহ। মরা অন্তরকে আল্লাহ জীবিত করে দেবেন। বুঝতে পারছেন? এই মরা অন্তরকে জীবিত করার জন্য পীরে কামেলদের মাহফিলে যেতে হয়, জিকিরের মাহফিলে শামিল হতে হয়। জিকিরের মাহফিলে শামিল হতে হয়। জিকির করলে অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায়। জিকির করলে অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায়। হাদিস শরীফ মিশকাতুল মাসাবি কিতাবুল ফিতর অধ্যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করে, নুকতাত ফিহি নুকতাতুন সাউদা, তার অন্তরে একটা কালো দাগ পড়ে। আরেকটা অন্যায় করে আরেকটা কালো দাগ, আরেকটা অন্যায় করে আরেকটা কালো দাগ। যখন অন্তরটা পুরো কালো হয়ে যায়, সেই অন্তর দিয়ে আল্লাহর কথা, নবীর কথা মোটেই ভালো লাগে না। আযান শুনতে ভালো লাগে না, বিরক্ত লাগে। ভালো আল্লাহর দ্বীনের কথা শুনতে পছন্দ হয় না। যখন সে আবার একটা নেক আমল করে, আল্লাহ তার ওই কালো অন্তরের ভিতরে সাদা একটা ফোঁটা ফেললেন। আরেকটা নেক আমল করলো, আরেকটা ফোঁটা ফেললেন। এইভাবে আস্তে আস্তে কালো সরে গিয়ে অন্তরটা পরিষ্কার, সাদা, স্বচ্ছ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ভাই, এবার কি করলেন? আপনি জিকিরের মাহফিলে হাজির হলেন, জিকির করতে লাগলেন। জিকির করতে করতে অন্তরের ময়লা পরিষ্কার হয়ে গেল। রাসূলুল্লাহ জানাচ্ছেন, নুকতাত ফিহি নুকতাতুন সাউদা, তার অন্তরে কালো দাগ পড়েছিল, এখন সাদা হচ্ছে। নুকতাতুন ফিহি নুকতাতুন বাইদা, এখন সাদা একটা দাগ পড়লো, আরেকটা দাগ পড়লো, আরেকটা দাগ পড়লো। এইরকম রহমতি মাহফিলে এসে আল্লাহর কথা, নবীর কথা মনোযোগ সহকারে শ্রবণ করলেন, চোখ দিয়ে পানি ঝরালেন, জীবনের গুনাহতে তওবা করলেন, আল্লাহ জিন্দেগির গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন, অন্তর পরিষ্কার স্বচ্ছ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা সেই মাহফিলে হাজির হয়েছি। বা মা মই মুরব্বীদের ইয়াদ করার জন্য ইয়াদগার মাহফিল। মানুষ ইন্তেকাল করলে, মানুষ মারা গেলে তার লাশকে রেখে দিয়ে, আমার দেশে একটা রেওয়াজ আছে, প্রথা আছে। কি প্রথা? তখন একজন তার গার্জেন বলবে যে আমার বাপ কি আমার মা ইন্তেকাল করেছেন, আমার বাপ কি আমার মা ইন্তেকাল করেছেন। যদি আপনাদের কাউকে কোনো কিছু বলে থাকেন, ইচ্ছায় অনিচ্ছায় যদি আপনাদের কোনো তার তরফ থেকে মনে কষ্ট হয়ে থাকে, আপনারা আল্লাহর কাছে মাফ করে দেন। বলে কি বলেনি? বলে তো, এই মাফ করে দিবেন। আর যদি কোনো ঋণ করে থাকেন, আমি তার সন্তান আছি বলবেন, আমি ইনশাআল্লাহ উপযুক্ত প্রমাণ দিয়ে বলবেন, আমি ইনশাআল্লাহ ঋণ পরিশোধ করে দেব। এটা বলে কি না? হক হলো দুই রকম, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত কার হক? আল্লাহর হক। এগুলো যদি কেউ ছেড়ে দেয়, তাহলে কি হবে? আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যাবে। বান্দার হক, বান্দাকে অন্যায় করে জুলুম করেছে, মারধর করেছে, মাল হুড়িয়ে নিয়েছে, এমনকি আল ফেটে জমি বাড়িয়ে নিয়েছে। রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি আধ হাত জমি বাড়িয়ে নিবে, আধ হাত জমি জুলুম করে বাড়িয়ে নিবে, কিয়ামতের দিনে আল্লাহ 70 গজ জমি তার গলায় বেঁধে দিয়ে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দিবে। কত আমল ছিল, কত ইবাদত ছিল, কত বন্দেগী ছিল, কিন্তু রেহাই পাবেনি। ভাই, তাই আজকে আমরা এইরকম একটা মাহফিলে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, সুন্দর মাহফিল, দিনী মাহফিল। আপনারা আল্লাহওয়ালা মানুষ এসছেন। আল্লাহ বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী দলের অন্তর্ভুক্ত হয়ে যাও, নেক বান্দাদের তোমরা দলভুক্ত হয়ে যাও, ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও। সেই জন্য আমরা
মাঝে মাঝে ফুরফুরা শরীফ যেয়ে থাকি, মুজাদ্দিদ জামানের দরবারে যেয়ে থাকি। 5 হুজুর কেবলাকে যারা দেখেছেন আলহামদুলিল্লাহ, যারা একজন হুজুরকেও দেখেছেন কত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা, চেহারাই প্রমাণ হয়ে যেত। যারা হুজুর পীর কেবলাকে দেখেছেন, আমরা হুজুরের কাছে বসতাম প্রত্যেক দিন আসর বাদে, হুজুর আমাদের সঙ্গে হাদিস নিয়ে আলোচনা করতেন। আলহামদুলিল্লাহ, এইরকম মহাপণ্ডিত মানুষ ইনি হচ্ছে, এনাকে আরবিতে বলা হয় বাহরুল উলুম, ইলমের দরিয়া, ইলমের সামান্দার। এইরকম আল্লাহর ওলিদের খেদমতে বসতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে যখন তার আমলেতে রাজি হয়ে যান, আল্লাহ পাক খুশি হয়ে যান, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ পাক তাকে আল্লাহর ওলির খাতায় নামটা লিখে দেন। আর বাপ মায়ের খেদমত করে, বাপ মায়ের দোয়াতেও অনেক ছেলে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আমাদের সকলের শোনা জানা আছে হযরত হুজুর ভাই বাতি আল্লাহর ওলিদের বাদশা সুলতান আরিফিন বাদি মুস্তামির রহমাতুল্লাহ আলাইহি, মা এক গ্লাস পানি চেয়ে ঘুমিয়ে পড়েছেন, ছেলে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকলো। মা যখন ফজরের আযান শুনে উঠছেন, ছেলে পানির গ্লাস বাড়িয়ে দিল। মা বলছে বাবা কখন থেকে দাঁড়িয়ে আছিস? এশার নামাজের পর থেকে দাঁড়িয়ে আছি মা। সারা রাত আমার জন্য আরামকে হারাম করলি বাবা, কি কষ্ট না করলি বাপ, চোখ দিয়ে মায়ের পানি হচ্ছে না, আমার দুঃখ নেবেন না, কত খিদমত না আপনি আমার করেছেন, আমি কিছুই করতে পারি না, পানিটা পান করুন। পানি পান করলেন, ফজরের নামাজ পড়লেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ আমার বাচ্চা আমার হক আদায় করে ফেলেছে, সারা রাতের আরামকে হারাম করেছে, আল্লাহ আপনার দরবারে খাদেমা আমি দরখাস্ত করি, আল্লাহ আমার বাচ্চাকে সুলতান আরিফিন বানিয়ে দেন, আল্লাহ ওলি আল্লাহদের বাদশা বানিয়ে দেন। মায়ের দোয়া রাসূলুল্লাহ বলেন সালাসু দাওয়াতুন মুস্তাজাবাতুন, 3টে হক তৎক্ষণাৎ আল্লাহর আরশে কবুল হয়ে যায়। তার মধ্যে একটা বাপ মায়ের হক। বাবা বাপ মা এমন হক দিলেন, আল্লাহ কবুল করে নিয়ে ওলিদের বাদশা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর একটা কি, আর একটা আদব। আদব আদব মানে আমরা জানি তো, আজকের দিনে আদব আছে কা? আদব আদব আদবটা কি? শিষ্টাচার, ভদ্রতা, কার্সি, বুঝলেন? আদব। মেজরা হুজুরকে লক্ষ্য আদবের উপরে বলতেন, মেজরা হুজুরকে লক্ষ্য আদবের দিকে লক্ষ্য করে আদবের উপরে শের আসার বলতেন। আমিও কিছু ফার্সি পড়েছি, পড়িয়েছি, বুঝলেন? এই আদব সম্পর্কে বলেছে, আদব আদব। হ্যাঁ, কি বলেছে? বেআদবরা ইলমে ওয়াফান আমুখতান দাদান তেগবাদস্তে রাহেদান আল খোদা জোয়া মে তৌফিক আদব বেআদব মাহরুমে গশতে আল ফজলে রব। আমি আল্লাহর নিকটে আদবদার মানুষ যেন হতে পারি, দোয়া চাই, আল্লাহ আপনি আমাকে আদবদার মানুষ বানিয়ে দেন, কারণ আমি জানি বেআদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আদবদার মানুষ, বুঝলেন ভাই? আমার মস্ত বড় মত করে পাড় মাতাল লোক, পাড় মাতাল লোক, হ্যাঁ, যাচ্ছে মদ খেতে, রাস্তায় আল্লাহ পাকের মুবারক নাম পড়ে আছে, তাতেই তুললো। আমি এখনো মদ পান করিনি, আমি মদ পান করতে পারি, আমি কিন্তু ইমানদারের বাচ্চা, মুসলমানের বাচ্চা, হাই রে হাই, আমি আল্লাহর নাম পড়াচ্ছে জমিনে। সঙ্গে তুললেন, তুলে যে দিকটায় ধুলো লেগে আছে ওই দিকটা নিজের জামাই মুছে নিলেন, বাজারে গেলেন, আতর কিনলেন, ওই নামেটা আল্লাহর নামেটা লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে কি করলেন? একটা মাদুলি কিনে তার মধ্যে ভরে দিয়ে মোম দিয়ে এটে গলায় ঝুলিয়ে দিয়ে মদ খানায় যে আর পাগল, মদ খেয়ে পাগল হয়ে পড়ে আছেন। সেই জামানার মস্ত বড় আল্লাহর ওলি হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহর নবীদের কাছে ওহী আসে, আল্লাহর ওলিদের কাছে ইলহাম আসে। আল্লাহ ইলহামে জানালেন, ও বাসার, ও হাসান বাসারি, ও মদ খানায় আমার একজন মাহবুব পড়ে আছে মদ খেয়ে। হ্যাঁ, আল্লাহ মদ খেয়ে পাগল মাহবুব পড়ে আছে, রাস্তায় পড়েছিল আমার নাম, সে আদব করে নিজের গলায় ঝুলিয়েছে, আমি আল্লাহ তার নামটাই মদ খানাতে তুলে ওলিদের খাতায় লিখে দিয়েছি। এই খবরটা একবার যে জানিয়ে দাও, এই খবরটা একবার পৌঁছে দাও। হাসান বাসারি রহমতুল্লাহ আলাইহি গেলেন, যে মদ করতে তুললেন, তুলে বললেন, বাবা এই যে গলায় তাবিজ কোন পীর সাহেব দিয়েছে? না হুজুর, রাস্তায় পড়েছিল আল্লাহর মুবারক নাম, আমি সেটা এই মাদুলি ভরেছি, আদবের সঙ্গে আতর লাগিয়েছি, আদব করে আমার গলায় ঝুলিয়ে দিয়েছি। ব্যাস, তুমি আল্লাহর নামের আদব করেছো, আল্লাহ তোমার
নামকে সম্মানের জন্য তোমার এই মদখানাতে তোমার তুমি এখানে মদখানায় শুয়ে আছো, কিন্তু তোমার নামটা ওলিদের খাতায় আল্লাহ তুলে দিয়েছেন। কানতে লাগলো সারসার হয়ে কানতে লাগলো। হুজুর হাত ধরে নিয়ে আসলেন, চলো একটু ইসলামী তরিকায় গোসল করে নাও। গোসল করালেন, উযু করালেন, বায়াত করলেন, মুরিদ করলেন। দিনের বেলা সকালবেলা সে ছিল মদখোর, রাত্রের বেলা এশার নামাজ পড়ে শুয়ে আছে, আল্লাহর তরফে ইলহাম আসছে তার কাছে। এই মদখোর ছিল বেলা, এ বেলার মদখোর না, আল্লাহর ওলি। তার কাছে আসছে, ইয়া বিশর তাইয়িব তাইসমি ওয়া আনা উতাইয়িবু ইসমকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই বিশর তুমি আমার নাম থেকে ময়লা মুক্ত করেছিলে, ময়লা মুক্ত করেছো, আমি আল্লাহ তোমার নাম থেকে গুনাহ মুক্ত করে দিয়েছি। তুমি আমার নামে আতর লাগিয়েছো, খুশবু লাগিয়েছো, আমি আল্লাহ তোমার নামের খুশবু পৃথিবীর শেষ সময় পর্যন্ত আল্লাহর মাহবুবদের নাকে পৌঁছে দেব। যুগ যুগ কেটে যাবে, মানুষ তোমার আলোচনা ভুলবে না। বাবা, এই একটা আদব, এই আদব জিনিসটা শিষ্টাচার, ভদ্রতা, কার্সি, আদব। বেয়াদবরা ইলমে ওয়াফান আমুক্তান দাদান থেকে বদাস্তে রাহেজান। বলার বলছেন একটা বেয়াদব লোক কিছু লেখাপড়া শিখে ফেললো। লেখাপড়া শিখলে কি হলো? বেয়াদবরা ইলমে ওয়াফান আমুক্তান পড়লো, বেয়াদব কিছু ইলম এবং ফান কিছু পড়লো। যেমন তার হাতে দেওয়া হলো কি তলোয়ার দেওয়া হলো, ছিল লেঠিয়াল, লাঠি নিয়ে মানুষকে মারত, এখন তলোয়ার ধরিয়ে দেওয়া হলো, তলোয়ার দিয়ে মানুষকে কাটবে। বেয়াদবরা ইলমে ওয়াফান আমুক্তান দাদান থেকে বদাস্তে রাহেজান। ভাই আসলে কথা হলো আমাদের আদব করতে হবে। পীরের আদব, অলির আদব, বাম্মায়ের আদব, আল্লাহ রসুলের আদব, হুকুমের আদব আছে, নামের আদব। এই আদবগুলো, ভদ্রতাগুলো ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হয়, শিক্ষা দিতে হয়। বুঝতে পারছেন? কোরআন শরীফে পা না লেগে যায়, এই আদব। বুঝছেন? কোরআন শরীফের ইজ্জত করতে হবে, হাদিস শরীফের ইজ্জত করতে হবে, বড়জনদের ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। একটা দিন এমন ছিল যে হচ্ছে ছোটরা উপরে বসতো না, নিচেরা বড়রা নিচে বসতে হলে ছোটরা উপরে বসতো না। যদি বসতো অনুমতি চাইতো, আমি কি বসবো, বসতে পারি, এই অনুমতি চাইতো। এখনকার দিনে সে আদবটা আছে। আল্লাহ আমাদের প্রত্যেকে আদবের সঙ্গে জীবনযাপন করার তৌফিক দেন। আমাদের মুরব্বি কেরাম যারা কবরে পড়ে আছেন, আল্লাহ তাদের রুহে সওয়াব পৌঁছান। এই মাহফিলকে আল্লাহ প্রতি বছরের জন্য কবুল ও মনজুর করুন। আমাদের প্রত্যেকের আল্লাহ জীবনের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ঈমান ইসলামের উপর রাখুন। মুজাদ্দিদ জামান ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলার মত পথ অনুযায়ী আল্লাহ আমাদের চলার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ভাই আল্লাহ এই পর্যন্ত আপনাদের খেদমতে বললাম, কারণ জোহরের নামাজ আছে এবং খাওয়া দাওয়া আছে, সেই জন্য আর বেশি কিছু বললাম না। আল্লাহ যতটুকু বলালেন এবং শোনালেন, আল্লাহ আমাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, আমার পূর্বে জনাব হযরত পীর ওনার আব্বাটার নাম আমজাদ হোসেন হুজুর, তার হচ্ছে সাহেবজাদা আপনাদের খেদমতে বেশ কিছু সময় ধরে আলোচনা করেছেন। আপনারা ধীর স্থিরভাবে মহব্বতের সঙ্গে শুনেছেন। আমি গুনাহগার, আমি আপনাদের খেদমতে এসেছি, দু একটা কথা বললাম। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। এই প্রসঙ্গে অনেক লম্বা লম্বা হাদিস আছে, আমার জবানি আছে, কিন্তু বলার মতো সময় নাই। জোহরের নামাজের দিকে বিশেষ ধরনের লক্ষ্য রাখছি, এই জন্য আমি এখানেই শেষ করছি। আল্লাহ যদি কোনোদিন হায়াতে রাখেন, ইনশাআল্লাহ আপনাদের খেদমতেই যদি আসি, আলোচনা করব। মাশাআল্লাহ, জনাব রায়হান সাহেব এবং তার চাচাজান, আত্মীয় স্বজন, আপনজন যারা আছেন, যাদের সহযোগিতায় প্রচেষ্টায় এই জলসার মাহফিল, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা সালাম। হাজার হাজারের মাহফিল যত মানুষ তশরিফ এনেছেন, প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আল্লাহ পাক মেহেরবানি করে রহমত করে আমাদের প্রত্যেকে ঈমান ইসলামের উপর রাখুন, খাতেমা বিল খায়র নসিব করুন। আরেকটা আপনাদের মধ্যে বলবো একটা কথা, সেটা হলো আমি হরিণখোলা দরবারেতে একটা মাদ্রাসা করেছি। চাঁদা তুলবো না, চাঁদা তুলি না আমি। ওই মাদ্রাসাটা হাফেজিয়া মাদ্রাসা, দুতলা মাদ্রাসা আল্লাহ করিয়ে দিয়েছেন। আমার পেনশনের টাকা থেকে আমি জায়গা কিনে ওখানে আল্লাহ আমার করিয়ে দিয়েছেন। পাশে একটা মসজিদও করা হয়েছে। এবং 10ই ফাল্গুন আব্বাজানের কায়েম করা জলসা আমার হরিণখোলা দরবারে আপনাদের প্রত্যেককে দাওয়াত দিয়ে যাচ্ছি। অনেকগুলো জেলা থেকে মানুষ আসেন, আপনারা যদি পারেন ইনশাআল্লাহ যাবেন, দাওয়াত দিয়ে দিলাম। 10ই ফাল্গুন হরিণখোলা দরবার শরীফের জলসা, আপনাদের প্রত্যেককে দাওয়াত দিলাম। আমার মাদ্রাসায় ছেলে আছে মুর্শিদাবাদ, নদিয়া, 24
চব্বিশ পরগনা আরও অনেক অনেক সেই সুন্দরবন আর ওই এলাকারও ছেলে সব মাদ্রাসায় পড়ছে, তারা হাফেজিয়া পড়ছে, হাফেজ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে খারিজিয়াও খোলার জন্য খুব চেষ্টা করছি। অতি সত্তর খারিজিও হবে, ছেলে হতে হাফেজ এবং মৌলানা দুটোই যেন হতে পারে। আল্লাহর কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আমিন সুম্মা আমিন। সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করুন, সওয়াব রেফানি হবে। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফ খতম হয়েছে 50 খতম নাকি 50 খতম। সূরা ইয়াসিন 35 বার পড়া হয়েছে, সূরা রহমান 23 বার, দরুদ শরীফ পড়া হয়েছে 35,900, কালমা শরীফ 4,100, আর সূরা ইখলাস 100 এবং সূরা মুলক 21 বার এইসব তেলাওয়াত হয়েছে। আপনারা যে যার তেলাওয়াত করুন। এখন সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করুন, সওয়াব রেফানি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يولد. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. অনেকগুলো গ্রামের মানুষ এখানে তশরিফ এনেছেন। প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, মোবারকবাদ, ভালোবাসা জানাই। আমি মাসুর হয়ে গেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। প্রত্যেকে দোয়ার আবেদন থাকলো, আপনারা দোয়া করবেন এবং আল্লাহ পাক যেন আরও কিছু ভালো কাজ আমার হাত দিয়ে করিয়ে নেন, এই দোয়াটা করবেন। আপনারা সকলেই আমার আব্বাজান পীর হুজুর পীর কেবলাকে ভালোবাসতেন। তাঁর জানাজার নামাজ আমি পড়িয়েছিলাম, বলে গিয়েছিলেন বাবা আমার বড় ছেলে জানাজার নামাজ পড়াবে, পড়িয়েছিলাম, দোয়াও করেছিলাম। লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছিল। আপনারা আজকে যারা হাজির হয়েছেন পীর হুজুরের খাতিরে অন্তত আমার জন্য একটু দোয়া করবেন, যেন আল্লাহ পাক আমার হায়াতকে দারাজ করে আরও কিছু দিনের কাজ করিয়ে নেন। আমার বড় অনেক বেশি আশা আছে ভাই। আব্বাজানের সঙ্গে আমি হজে গিয়েছি, 5 বার আল্লাহ মক্কা শরীফ নিয়ে গেছেন, 11 বার প্রায় আজমির শরীফ আল্লাহ নিয়ে গিয়েছেন। এগুলো বড়াই না, আল্লাহর শুকরিয়া করে বলছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আরও কিছু ভালো ভালো কাজ করিয়ে নেন। সেগুলো বড় আশা রেখেছি, আল্লাহ পাকের দরবারে আমি আশা রাখি। আপনাদের প্রত্যেকের আল্লাহ পাক ইমান আমলের সঙ্গে আল্লাহ ইমানকে মজবুত করে আমল ভালো করে আল্লাহ পাক যেন কবুল করেন। আপনাদের হচ্ছে কাজ কারবার, ব্যবসা বাণিজ্য হালাল তেজারাত আল্লাহ পাক সব যেন বরকত দান করেন। প্রত্যেকের জন্য খাস দোয়া চাই। আমার ভাই জনাব হচ্ছে নুরুল হুদা সাহেব, উনি একটা জলসা কায়েম করেছেন 7ই মাঘ, আগামী 7ই মাঘ আপনাদের প্রত্যেককে দাওয়াত দেওয়া হলো। আপনারা প্রত্যেকেই যাবেন। উনি দাঁড়িয়ে আছেন এবং আমাকে বলতে বলেছেন আগামী 7ই মাঘ ওনার বাড়িতে জলসা, আপনারা প্রত্যেকেই যাবেন। প্রত্যেকেই দাওয়াত দেওয়া হচ্ছে। আপনারা মেহরবানি দিনের বেলায় হবে, দিনেই হবে। বড়পীর সাহেব হুজুরের ইসালে সওয়াব, বড়পীর সাহেব হুজুরের ইসালে সওয়াব উপলক্ষে জলসা, আপনাদের প্রত্যেকে দাওয়াত দিচ্ছেন, আপনারা যাবেন। এই পর্যন্ত শেষ। সকলে যে যা তেলাওয়াত করেন আমাকে উকিল করুন, একটু আমরা আল্লাহর দরবারে তওবা করে নিই। এত এইরকম বিরাট মাহফিল, বলা হয়েছে মাহফিলে একজনের তওবা যদি আল্লাহ কবুল করেন তার খাতির আল্লাহ সকলের তওবা কবুল করবেন। আসুন আমরা একটু তওবা করি আল্লাহর দরবারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह হইতে তওবা করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إنا نسألك إيمانا مستقيما اللهم إنا نسألك إيمانا كاملا اللهم إنا نعوذ بك من عذاب الدنيا وغضب الآخرة اللهم إنا نعوذ بك من ذلة الدنيا وعذاب الآخرة اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والنصارى والهنود المجوسين رب العالمين আল্লাহ তাআলা আজকের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন কোরআন শরীফ পাক তেলাওয়াত ইয়া আল্লাহ পাঠ সূরা তেলাওয়াত ইয়া আল্লাহ দরুদ শরীফ পাক তেলাওয়াত হে আল্লাহ মাহফিলের এমাতে আল্লাহ মেহমানদের মেহমানদারির জন্য হালাল মাল তেজা তাবারুক তৈরি করা হয়েছে সবকে আপনার দরবার শরীফে জমা দিলাম কবুল করুন আজকের মাহফিলে যারা তশরিফ এনেছেন আল্লাহ প্রত্যেকের তেলাওয়াতকে কবুল করুন আল্লাহ আপনার দরবার শরীফে জমা দিলাম বানিয়া মাহফিল যিনি মেরাজের আয়োজন করেছেন আল্লাহ তার এই মেহনত মুজাহিদা ইয়া আল্লাহ হালাল মাল থেকে যা সমস্ত ইন্তজাম করেছেন সমস্ত ইন্তজামাতকে আপনার দরবারে সুপুরদ করলাম আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন দয়াময় আল্লাহ দয়া করে মেহেরবানি করে একে সওয়াব দান করেন এই সওয়াব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাতে পৌঁছে দিন হুজুরে পাকের तमाम আজওয়াজ আওলাদ আহলে বাইত আজওয়াজ মুতাহহারা সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন तमाम আইম্মাতুত তরিকাত আইম্মাতুল ফুকাহা হযরত গলার পাকে সওয়াব পৌঁছে দিন সারা বিশ্বের ওলি সম্রাট হুজুর গাউসুল আজম বড়বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পাকে সওয়াব পৌঁছে দিন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন আজমিরি সঞ্জলি রহমাতুল্লাহ রূপা के सवाब पहुँचे दिन है अल्लाह फुरफुरा शरीफ मुजद्दिद ज़मान कुतुब दौरान अमीरुल शरीयत हज़रत दादा हुजूर पीर क़िबला रहमतुल्लाह अलैह रूपा के सवाब पहुँचे दिन क़य्यिम ज़मान बड़े हुजूर पीर क़िबला रहमतुल्लाह अलैह मुफ्ती आज़म मिजला हुजूर पीर क़िबला रहमतुल्लाह अलैह मारिफातुल भंडार सिलसिला हुजूर पीर क़िबला रहमतुल्लाह अलैह मदरसत वली हुजूर पीर क़िबला रहमतुल्लाह अलैह सुल्तानुल वाइज़ीन आशिक़ रसूल छोटे हुजूर पीर क़िबला रहमतुल्लाह अलैह हज़रत दर्रा पाके सवाब पहुँचे दिन अल्लामा साहिबुद्दीन हुजूर पीर क़िबला रहमतुल्लाह पाके सवाब पहुँचे दिन जो तो मुजद्दिद ज़माने औलाद बनात अज़वाज या अल्लाह मुरीदीन मुहिब्बीन खलीफा खुलफा अल्लाह सकले ईमानदारे वे सवाब पहुँचे दिन है अल्लाह रब्बुल आलमीन फुरफुरा सुनियते हज़रत हुसैन बुखारी रहमतुल्लाह अलैह उस्तादुल अब्बास मुहाफिज साहब क़िबला रहमतुल्लाह अलैह चार शहादा हज़रत दर्रा पाके सवाब पहुँचे दिन पीर और शरीफ अब्बा जान हुजूर पीर क़िबला सुयातन अल्लाह तार रूह पाके सवाब पहुँचे दिन ऐ अल्लाह रब्बुल आलमीन परवादिगार बेनियाज अम्मा जान छोटा अम्मा जान भागना नाना जान बड़ा मामा जान अल्लाह आजकेर माहफिलेर যিনি आए जाओ अल्लाह तार बाप मा दादा दादी नाना नानी आत्मीय स्वजन যারা কবরে পড়ে আছেন আল্লাহ প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দেন আল্লাহ যত মানুষ হাত দুখানা তুলেছেন আল্লাহ চোখের পানি ঝরিয়ে দোয়া চাইছেন আল্লাহ যাদের জনম দুঃখী বাপ কবরে শুয়ে আছেন জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছেন আল্লাহ বাপের কথা মনে পড়লে বুক ফেটে যায় মায়ের কথা মনে পড়লে চোখে পানি আর ধরে না আল্লাহ সেই বাপ বাচ্চাদের কবরে পড়ে আছেন যাদের জনম দুঃখী বাপ কবরে জনম দুঃখিনী মা কবরে আল্লাহ বাপের রুহে মায়ের রুহে সওয়াব পৌঁছে দিন রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা बीमार थे आराम दें जरा बेरोजगार हिल्ला हिल्ला লাগিয়ে দেন যারা কন্যাদায়গ্রস্ত কন্যাদায়ীতে উদ্ধার করুন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দেন যারা আওলাদ ছেলে মেয়ে নাই আল্লাহ নেক ছেলে মেয়ে দান করুন জমিনি বালা আসমানি বালা জিন্নাতের বালা জাদুবানের বালা জালেমদের জুলুম অত্যাচার হিংসুদের হিংসা নিন্দুদের নিন্দাতে দয়াময় আল্লাহ আপনি আমাদের হেফাজত
করুন। এ আল্লাহ যত দিনই মাদ্রাসা আছে, দিনই মসজিদ আছে আল্লাহ, যত দিনের মাদ্রাসা, এ আল্লাহ যত মাদারিস মাসাজিদ মাকাতিব আছে আল্লাহ গায়েবী মদদ করুন, আল্লাহ রহম করে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের জান মাল ঈমান ইজ্জত আবরুকে হেফাজত করুন। ইন্না সালাতানা ওয়া নুসুকানা ওয়া মাহইয়ানা মামাতানা লিল্লাহি রাব্বিল আলামিন। সামি'না ওয়া তা'না গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। যে পথে চলিল আল্লাহ পাইব তোমায়, সে পথে চালাও আল্লাহ হইয়া সয়। যে পথে চলিল আল্লাহ দেখিব তোমায়, সে পথে চালাও আল্লাহ সতত আমায়। আমাদিগের হাবিব নবী পিয়ারা তোমার দাওতে যাই যেন সঙ্গেতে তাহার, সে দাওত খাদমাত আল্লাহ তোমারই দিদার। এই ভিক্ষা চাই আমরা হুজুরে তোমার। সামি'না ওয়া তা'না গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমিন আমিন আমিন। পায়া কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।